এখন আমি সকালের জন্য সিম্পল একটি রান্না করে নেব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি মিয়াস কিচেনে। রান্নাটা সিম্পল হলো, ঝামেলার কাজ কিন্তু শাক ধোয়া, বাছা, কাটা সব কিছুই ঝামেলার ব্যাপার। আর ভেজে নিচ্ছি মাছ নাস্তার জন্য, একটু কড়া করেই ভেজে নেব। গরম গরম শুকনো মাছটা খেতে ভালোই লাগে। আর এদিকে মরিচও আমি দিয়ে দিয়েছি। শুকনো মরিচ ভাজা গরম ভাজা মাছের সাথে খেতে অসাধারণ লাগে। আর এদিকে আমি শাক রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছি। বেছে রাখা ছোটো চিংড়িও দিয়ে দিলাম। আজকে আমি শাকটা ছোটো চিংড়ি দিয়ে রেঁধে নেব। কুমড়ো শাক কচি হলে সবভাবেই খেতে ভালো লাগে। ভাজাও খেতে আমি পছন্দ করি, শুটকি দিয়ে খেতেও ভালো লাগে। আর আজকে রান্না করে নিচ্ছি কুচু চিংড়ি দিয়ে কুমড়ো শাক এর ডগা। এই রান্নাটা অসাধারণ লাগে। আর ডগাগুলি আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, আগে ডগা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। তারপর অল্প একটু পানিও দিয়ে দিলাম। এই শাকটা বেশি ঝোলও হবে না, আবার বেশি ড্রাই হবে না, সে পরিমাণে আমি অল্প একটু ঝোল আগেই দিয়ে দিলাম। ঢেকে সিদ্ধ করে নেব এবং ঝোলটা জাল হয়ে আসলে আমি শাক পাতাগুলি দিয়ে দেব। শাকটা নেড়ে চেড়ে আমি বেশি আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রেঁধে নেব, শাকটা সিদ্ধ করে নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম কয়েক ফালি। শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিতে হবে। তারপর সিদ্ধ হলে নামিয়ে নিতে হবে। শাকটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা আর দেওয়া যাবে না, তাহলে কালারটা আমাদের নষ্ট হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার শাক রান্না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।